অর্জুনকে বলছে, অর্জুন নবম অধ্যায়ে রাজবিদ্যা রাজগুহ্যযোগে 33 নম্বর ছেলেকে বলছে, অর্জুন কিং পুনার ব্রাহ্মণ পূর্ণা ভক্তা রাজস্ত থা অনিত্যমা সুখং লোকমিমং প্রাপ্য ভজস্ব মাম। বলছে, হে অর্জুন, পূর্ণবান ব্রাহ্মণের কথা তোমাকে কি বলিব, রাজস্বীগণের কথাই বা কি বলিব। এই যে পূর্ণবান ব্রাহ্মণের কথা বলা হয়েছে, কুল ভিল মুন্ডা ইত্যাদি শূদ্র বৈশ্য ইত্যাদি পর এই ব্রাহ্মণকুলে আমাদের ব্রাহ্মণকুলে জন্ম হয়। বহু সুকর্মের ফলে ব্রাহ্মণকুলে যখনই জন্ম হলো তখন তারা দেবতা স্বরূপ। কেন? তারা দেখবে এই ভৃগুমুনি থেকে আরম্ভ করে যত বড় বড় মুনি সব ব্রাহ্মণ। এই ব্রাহ্মণকুলে জন্ম নিয়ে দেবতার আরাধনা করার শ্রেষ্ঠ দেহ। তাই সেদিনকে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের বলেছিল, কলিযুগের ব্রাহ্মণের দুর্দশা শেষ থাকবে না, কারণ যজমানের কাছে তারা সম্মান পাবে না। কারণ এমনিতে তো ছেলে মেয়ের বাবা মা মানবে না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানবে না, বেদ পুরাণ শাস্ত্রের কথা মানবে না। বাবা মা যেটুকু ব্রাহ্মণদের সম্মান দিত তার ছেলে মেয়েরা দেবে না। আমি দেখছি, আমি গীতা পাঠ করতে যাই, দেখি যজমানের ব্যবহার ব্রাহ্মণের প্রতি। এর জন্য দায়ী কারা? ব্রাহ্মণেরা নিজেরা নিজেদের পায়ে কুড়ুল মেরেছে। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি জানতেন তো, তিনি তো ত্রিলোকের ঈশ্বর। তা সেই জন্য ব্রাহ্মণদের বলেছিল, ব্রাহ্মণ হইয়া যদি অবৈষ্ণব হয় তাহার আলাপে পূর্ণ যায় ক্ষয়। যে ব্রাহ্মণ তুমি যদি হরিনাম সংকীর্তন না করো, গলায় তুলসীর মালা পরে, তোমার অনেক ক্ষতি হবে। ক্ষতিটা কি? কলিযুগের মহামন্ত্র কিন্তু এটা জেনে রেখে দাও। সুনামিশ্রা কলিযুগে নাহি তপযোগ্য, যেজন ভজে কৃষ্ণ তাহার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহারি একান্ত হইয়া। সাধ সাধন তত্ত্ব যা কিছু সকল, কৃষ্ণ নামে হরি নামে মেলাবে সকল। এ কথা ভগবান বলেছে। এই কৃষ্ণ নাম, হ্যাঁ কৃষ্ণ নাম প্রথমে প্রচার করেছিলেন মহাপ্রভু। কৃষ্ণ নাম যখন এরা বদন দিয়ে বলছে না, দেহ এত পাপ করেছে, তখন তিনি কি করলেন? আমি পাপাহত কলিজীবদের কৃষ্ণ নাম ভজাইবার জন্য এসেছি ধরাধামে, ভজাতে আমাকে হবে। তিনি আর একটা পথ আমাদের জন্য বার করলেন, বললেন, আপন সবার প্রভু করে উপদেশে, কৃষ্ণ নাম মহামন্ত্র শুন হরিষে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র। কলিযুগের মহামন্ত্র কিন্তু এই হরিনাম সংকীর্তন। এটা যেন ব্রাহ্মণ তোমরাও যেন ভুলো না। তোমরাও যজমানদের এই হরিনাম মহামন্ত্র তাদেরও দীক্ষা দেবে, তাদেরও তোমরা বলবে হরিনাম সংকীর্তন করো। মৃত্যুর পর যে তোমাদের হরিনাম হয় এটা জানো না? ওর দেহ তো নেই, ওর শ্রবণ ইন্দ্রিয় নেই, আছে কি? শ্রবণং কীর্তনং, শ্রবণ করতে হবে, বদন দিয়ে কীর্তন করতে হবে। তাই তো শাস্ত্রের নিয়ম। শ্রবণং কীর্তনং প্রভু বিষ্ণু শরণং, পাদ সেবনং অর্চনং, দাস্য সক্ষ আত্মনিবেদনম। আমরা সবাই সেই কৃষ্ণ বিষ্ণু রূপে পালন করছেন। তাই বৈষ্ণবদের প্রধান, বিষ্ণুর ভক্তদের বৈষ্ণব বলে। তাই আমি অনেকবার বলেছি যে বাবা কোনোদিন তুলসীর মালা গলায় পড়েনি, হরিনাম সংকীর্তন বদনে বলেনি,
গীতা ভাগবত পাঠ করেনি, শ্রবণ করেনি, সেই মরা বাবাকে ছেলে হরিনাম শুনিয়ে আর গীতা ভাগবত শুনিয়ে পাপ মুক্ত করে তো। কিন্তু এতে কি বাবার কোনো কিছু কাজ হয়? এটাই ব্রাহ্মণরা বলতে হবে। কারণ তাদের মধ্যে যদি হরিনাম বেলাতে পারত, নিশ্চয় যজমানেরা আদর্শ যজমান হয়ে তারা ব্রাহ্মণদের সম্মান দিত। আমি এটা দেখতে পাচ্ছি ক্রমশ ব্রাহ্মণদের ভয়ঙ্কর দিন আসছে। তাই নূতন কোনো ব্রাহ্মণ তৈরি হচ্ছে না এখনকার ইয়ং ছেলেরা। ওরা কোনো কাজকর্ম দেখছে, এই যে তোষামোদিগিরি নয়, বসেই আছে। যজমান সমস্ত মিটিয়ে দিল, ব্রাহ্মণ এখনও বসে আছে।